আব্বা কথা শোনো না আমার আগে জান্নাতে কে যাবে বলো না মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না আমার আগে জান্নাতে কে যাবে বলো না নবী বলে মা কথা শোনো না নবী বলে মা কথা শোনো না তোমার আগে জান্নাতে মা যাবে একজন মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না আমার আগে জান্নাতে কে যাবে বলো না নবী বলে মা কথা শোনো না নবী বলে মা কথা শোনো না তোমার আগে জান্নাতে মা যাবে একজন মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না মায়েদের উদ্দেশ্যে বলি আমি সাজিনা একটু ঘটনামূলক গজল বলতে পছন্দ করি তো ঘটনামূলক গজলগুলো একটু বড় হয় যেটা কথা বলে বুঝিয়ে না বললে আমি মনে করি না যে ভালো লাগবে বলে কারণ আমাদের মায়েরা বুঝতে একটু সুবিধা হবে মায়েদের একটু বোঝাই যদি কথাগুলো বুঝিয়ে বলা হয় ছন্দের মাধ্যমে যেহেতু পরিবেশন করে শোনায় সুরের মাধ্যমে যদি তার আগে ছোট ছোট করে ভেঙে না বলি তাহলে কথাগুলো বোঝা অসুবিধা হয় তো সে সম্পর্কে আমি বলছি একটু কথাগুলো বোঝার চেষ্টা করুন আর আমি কথা বলে বিরক্তি প্রকাশ করবেন না অনেকে বিরক্তি প্রকাশ করে যে কথা বলছে গজল বড় হয়ে যাচ্ছে আমি অনুরোধ করছি সমস্ত অডিয়েন্সের কাছে কেউ বিরক্তি প্রকাশ করবেন না ধৈর্য আকর্ষণ করুন তাহলে প্রত্যেকেরই গজল ভালো লাগবে দেখুন যখন আল্লাহ রাসূল মা ফাতেমাকে এমন কথা বললেন যে তোমার আগেই জান্নাতে যাবে এক মহিলা সে মহিলা মা ফাতেমা আল্লাহ রাসূলের থেকে পরিচয় নিচ্ছে তার ঠিকানা নিচ্ছে সেখানে কি হচ্ছে কবি পরের ছন্দে মিসাল দিচ্ছে শুনুন পিতার কথা শুনে ব্যথা পেল মা ফাতেমা বলে সেই রমণী কোথায় থাকে দাও না তাহার ঠিকানা মা ফাতেমা বলছে পিতার কথা শুনে ব্যথা পেল মা ফাতেমা বলে সেই রমণী কোথায় থাকে দাও না তাহার ঠিকানা সেই রমণী কোথায় থাকে দাও না তাহার ঠিকানা আল্লাহ রাসূল তখন কি বলছে নবী বলে জঙ্গলতে থাকে তারা দুজনা মা ফাতেমা দেখিবে বলে হলো তখন রওনা মা ফাতেমা দেখিবে বলে হলো তখন রওনা গিয়ে বলে ফাতেমা দরজা খোলো না গিয়ে বলে ফাতেমা দরজা খোলো না তোমার সঙ্গে করব দেখা আমি ফাতেমা মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না আমার আগে জান্নাতে কে যাবে বলো না যখন আল্লাহ রাসূল সেই ঠিকানা দিয়েছিলেন তখন মা ফাতেমা সেই কাঠুরিয়ার বাড়িতে গিয়েছিল আর সেখানে গিয়েই কাঠুরিয়ার স্ত্রীকে বলছে যে আমি ফাতেমা এসেছি তোমার সঙ্গে দেখা করতে তুমি দরজা খোলো তখন কাঠুরিয়ার বিবি কি করছে কবি পরের ছন্দে লিখতে শোনো কাঠুরিয়ার বিবি বলে দরজা আমি খুলব না কেন স্বামীর হুকুম পাইনি আমি ক্ষমা করো ফাতেমা স্বামীর হুকুম পাইনি আমি ক্ষমা করো ফাতেমা ক্ষমা করো আমায় তুমি ফিরে মাগো যাও না কাল সকালে এলে মাগো শুনে মা ফাতেমা বলে ক্ষমা করো আমায় তুমি ফিরে মাগো যাও না স্বামীর হুকুম নিয়ে আমি তবে দেখা করব শুনে মা ফাতেমা বলে কালে আসব মা শুনে মা ফাতেমা বলে কালে আসব মা কাল সকালে এলে মাগো ফিরিয়ে দিও না মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না আমার আগে জান্নাতে কে যাবে বলো না নবী বলে মা কথা শোনো না নবী বলে মা কথা শোনো না তোমার আগে জান্নাতে মা
বলে আব্বা কথা শোনো না। পরের দিন যখন মা ফাতেমা আবার সেই কাঠুরিয়ার কাছে দেখা করতে আসছে কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে, তখন মা ফাতেমার সঙ্গে আর কারা আসছে, আর মা ফাতেমার সঙ্গে যখন যারা এসেছে কারা এসেছে, তখন কাঠুরিয়ার বিবি আরো একবার কেমন করে ফিরিয়ে দিয়েছে কবিতার পরে ছন্দের একটু শুনুন। পরের দিনে মা ফাতেমা হলো যখন রওনা, হাসান হোসেন যাবে বলে ধরে তারা বায়না, হাসান হোসেন যাবে বলে ধরে তারা বায়না। তুই ছেলেকে সঙ্গে নিয়ে গেল যখন ফাতেমা, জানালা হতে দেখে বলে দরজায় আমি খুলব না, জানালা হতে দেখে বলে দরজায় আমি খুলব না। কেন? কাল ছিলি একজনা আজ এলে তিনজনা, কাল ছিলি একজনা আজ এলে তিনজনা, এই দুজনার হুকুম স্বামী দেয়নি ফাতেমা। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। যখন মা ফাতেমাকে সেই কাঠুরিয়ার স্ত্রী আরো একবার ফিরিয়ে দিল, তখন যখন বাড়িতে কাঠুরিয়া এসেছে আর কাঠুরিয়াকে কেমন করে কাঠুরিয়ার স্ত্রী কি বলছে কবিতার পরে ছন্দে লিখতে শুনুন। কাঠুরিয়া স্ত্রীকে কি বলছে কবি লিখতে শুনুন। কাঠুরিয়ার বিবি বলে ও গো স্বামী শোনো না, আমার সঙ্গে করবে দেখা হোসেন হাসান ফাতেমা, আমার সঙ্গে করবে দেখা হোসেন হাসান ফাতেমা। কাঠুরিয়া বলে বিবি এমন ভুলার করো না, নবীর বংশ যে আসবে ফিরিয়ে তুমি দেবে না, নবীর বংশ যে আসবে ফিরিয়ে তুমি দেবে না। পরের দিন ফাতেমা বলে দরজা খোলো না, পরের দিন ফাতেমা বলে দরজা খোলো না, এক টুকতে দরজা খুলে চায় যে ক্ষমা। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। নবী বলে মা কথা শোনো না, নবী বলে মা কথা শোনো না, তোমার আগে জান্নাতে মা যাবে একজনা। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না। যখন দরজা খুলেছে কাঠুরিয়ার স্ত্রী আর ক্ষমা চাইছে মা ফাতেমার থেকে, তারপরে ফাতেমা যখন সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে কথা বলছে, যখন ভেতরে গেল, ভেতরে গিয়ে কি দেখছে, আর তখন মা ফাতেমা ভেবে নিয়েছিলেন যে কেন আব্বাজি জান্নাতে সবার আগে এই কাঠুরিয়ার বিবি যাবে, কেন বলেছিলেন যে আমার আগে সে জান্নাতে যাবে। তখন সংক্ষেপে কবি সম্পর্কে শেষ ছন্দে লিখতে শোনো। স্বামীর সেবা আদর যত্ন দেখে ভাবে ফাতেমা, দুনিয়াতে এই রমণীর মিসাল খুঁজে পাবে না, আমার আগে জান্নাতে সব যাবে নারী। নিজের মুখে বলেছে উম্মাতের কান্ডারি, রাহমাতুল্লাহ বলে তোর নসিব যাবে খুলে, রাহমাতুল্লাহ বলে তোর নসিব যাবে খুলে। কাঠুরিয়ার মতো সকল নারী হও না। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, আমার আগে জান্নাতে কে যাবে বলো না। নবী বলে মা কথা শোনো না, নবী বলে মা কথা শোনো না, আমার আগে তোমার আগে জান্নাতে মা যাবে একজনা। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না, মা ফাতেমা বলে আব্বা কথা শোনো